लेने आ गया दो गल्ला सुना गया ठुमक ठुमक। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বৃন্দাস ড্রিম। আমার খুব কাছের একটা ছোট বোন ঐশী, আর ওর বিয়ে ছিল প্রায় 1 মাস আগে। আলস্যর কারণে আমি এই ব্লগগুলো আপলোড দিতে পারিনি। এত ব্লগ আমার ফোনে জমে গেছে, তো ভাবলাম ঐশীর বিয়ের ব্লগটা আপলোড দিই। আর আপনারা ঐশীর বিয়ের রিলসগুলো দেখে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমাকে ইউটিউবে, আর ফেসবুকেও প্রচুর লাইক আসছে। তো আমি ভাবলাম যে বিয়ের ব্লগটা আপলোড করে দেই, মেমোরিও হয়ে থাকলো আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। তো শুরুতেই আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি বাসের জন্য। মোটামুটি আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে কদমতলী বাস স্ট্যান্ডে। আর আমাদের এই কদমতলী বাস টার্মিনালটা এত সুন্দর, এত ক্লিন থাকে যে ওইখানে মানে এখন আর গেলে ওয়েট করতেও প্রচণ্ড ভালো লাগে, একটু খারাপ লাগে না। তো আমরা খাবার দাবার আর কিছু স্ন্যাক্স নিয়ে বাসে উঠে গেলাম। আর মেঘাকে জানি কি নিয়ে একটা টিটকারি মারতেছিলাম। আমরা পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে দেন আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। ভেন্যু ওদের বাসা থেকে মোটামুটি 5-10 মিনিটের দূরত্ব ছিল, আর একটা গাড়ি ছিল সবাইকে বাসা থেকে ভেন্যুতে নিয়ে যাচ্ছিল। তো বিয়ের মেইন অ্যাট্রাকশনই হচ্ছে আমার কাছে এই যে সুন্দর সুন্দর স্টেজ আর বিয়ের বাজনা। এই যে ছোট্ট কিউট পুতুলটা, ও অনেকক্ষণ আমার পাশে বসেছিল, ওর সাথে কিছু ছবি তুলছি। আর এই যে গিয়ে দেখি ব্রাইডের ফটোশ্যুট চলতেছে। তাই আমি ভাবলাম আমি কেন বসে থাকবো, এই টাইমটা আমিও কাজে লাগাই, যেহেতু প্রোগ্রাম শুরু হইতে লেট আছে। আমিও কিছু ভিডিও ক্লিপস নিলাম আর কিছু ছবি তুলছি। এইদিকে স্টেজ পারফরমেন্স চলতেছিল, আর ছেলেরা এত পরিমাণ নাচানাচি করতেছে। এই যে এই সিঙ্গারটা এত সুন্দর সুন্দর গান গাইছে। বসে বসে গান শুনতেছিলাম, আর পেটে প্রচণ্ড খিদে পাইছে, কেননা আমরা মোটামুটি সকালের দিকে একটু নাস্তা খাইছিলাম, এরপর আর খেয়ে বের হই নাই। তো ওইখানে গিয়ে ক্ষুধাও লেগে গেছে। তো ক্ষুধা লাগার কারণে আমার চোখ মুখ ভেঙে একদম অবস্থা খারাপ। আমি আর মেঘা দুইজনই আমরা ওয়েট করতেছিলাম কখন খাবারটা দেবে। আমাদের প্রোগ্রামের গুল্লিমারি, আমাদেরকে আগে খাইতে হবে। এইদিকে ওয়েট করতে করতে দেখি ছেলেরা নাইচা ফাটাই দিতেছে। অবশেষে খাবারের প্যাকেট চলে আসছে, আর আমি আর মেঘা সব উল্টাইয়া ফালাইয়া দিয়া তারপর চলে আসছি খাইতে। ভাই কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, খাবার সবার আগে। আর এইখানে এই 2 বেড়া নাচতেছে না কুস্তি করতেছে তা বুঝতেই পারতেছিলাম না। এদের নাগিন ডান্স দেখে আমার মন ভরে নাই, তাই আমি চলে আসছি এবার ছবি তুলতে। একবার বসে, একবার দাঁড়িয়ে, একবার কত নাটক করে যে আমি ছবি তুলছি। এখন ভিডিও এডিট করতে গিয়ে আমি দেখতেছি যে আমার এই ঢংগুলা যে মেঘা সহ্য করছে এটাই এনাফ। ওকে আমি আমার তরফ থেকে একটা আইসক্রিম খাওয়াবো। কিচ্ছু করার নেই ভাই, প্রোগ্রাম শুরু হইতে হইতে এত লেট হয়েছে যে আমার আর ভালোই লাগতেছিল না। কারণ না আমি জার্নি করেও আসছি আর প্রচণ্ড ঘুম পাইতেছিল। খাওয়ার পর এমনিতেও শরীর হাল ছেড়ে দেয়। এই যে মাই টায়ার্ড আইস। তারপরে এই যে সবাই মিলে অনেকক্ষণ ধামাইল টামাইল দিলাম। কিছু করার নাই, টায়ার্ড থাকলেও আমাদের সিলেটের মেইন রিচুয়াল হচ্ছে এই ধামাইল। অতঃপর নাইচা ফাটাইয়া দিয়া চিল্লাইয়া পিল্লাইয়া আমরা টায়ার্ড হয়ে বসে আছি। আর মেঘা আমাকে কি বলতেছে, অতঃপর বসে থাইকা এই ছেলেদের নাচন কুদন দেখা দেন পুরা 0 লেভেলের নিজের চার্জ নামাইয়া দেন চলে আসছি বাসায়। পরের দিন ছিল বিয়ে। এই গরমের মধ্যে সাইজা গুইজা চলে গেছিলাম আমরা ভেন্যুতে, যেখানে বিয়ে হবে সেই সেন্টারে। তো
তো ভেন্যুতে গিয়ে দেখি খুব সুন্দর করে স্টেজ সাজাইছে। আর আমিও অনেক সুন্দর একটা শাড়ি পরছি। এই পার্টি শাড়িটা আমার মামুনির কাছ থেকে ধার নিয়ে গেছি পরবো বলে। আর জুয়েলারিগুলো আসলে আমি কালেক্ট করছি। একটা ছিল তৃষার কাছ থেকে, পার্সটা ছিল আমার মাসির, আর টিকলি আর কানটালা ছিল আমার নিজের। তো মোটামুটি ধার দেনা করে বিয়েতে গেছি আর কি করবো ভাই, গরিব মানুষ। তো তারপর সাইজা গুইজা নিজেকে দেখা নিজেই ফিট হয়ে যেতেছিলাম, যেরকম সাজবো ভাবছিলাম পুরা পারফেক্ট সাজ হয়েছে, একদম শাটল গ্লোই। আর গরমের জন্য একটা পারফেক্ট মেকআপ হয়েছে। নিজেকে এত সুন্দর করে সাজাইতে পারি তা বুঝতেই পারতেছিলাম না। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড, সে কি খুশি তার বিয়ে দেখা। আর আমিও ভাই আমার নিজেরে দেখা পুরো খুশি হয়ে যাইতেছিলাম যে এত সুন্দর করে আমি সাজতে পারি। ও মাই গড, জীবনের প্রথম আমি কানটানা পড়ছি, তাও একজন সেলিব্রিটিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে পড়া। তো মোটামুটি ভালোই লাগছে, যারাই দেখছে সবাই কমপ্লিমেন্ট দিছে যে ভালোই লাগতেছে। আর গরমে ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছি, তবুও দেখেন আমার মেকআপের কিচ্ছু হয় নাই, একদম পুরো পারফেক্ট ছিল, টপ নচ মেকআপ হয়েছে ভাই। আমার জীবনেও আমি মনে হয় এত সুন্দর করে সাজি নাই, মানে পুরা সব কিছু একদম পারফেক্ট ছিল। আমার নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে যাইতেছি। এখন আমি নিজেকে দেখতেছি ব্লগ এডিট করতে করতে, কি বলবো, আমার মনে হচ্ছে এই ব্লগটা হওয়া উচিত ছিল আমি নিজের প্রশংসা নিজেকেই করি। তো অতঃপর জামাই এন্ট্রি হয়ে যাওয়ার পর সাথে সাথেই জামাই বরণ শুরু হয়ে গেছে। আর এই কুঞ্জটা দেখাও আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর, সব কিছু অনেক সুন্দর ছিল, অনেক পারফেক্ট ছিল। আর এই যে তারপর বিয়ে শুরু হয়ে গেছে। আর কি বলবো, ক্যামেরাম্যান আর কিছু ব্লগারদের ঠেলায় আমি বিয়েই দেখতে পারি নাই। তো অতঃপর একটা ক্যামেরাম্যানের হাতে আমার ফোনটা দিয়ে আমি কিছু ক্লিপ নিয়ে রাখছি যে আমাকেও তো ব্লগ বানাইতে হবে। এনিওয়ে, বিয়েটি দেখা তারপর সবাইকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি সবার বিয়ে হয়ে যাবে এই বছরে? আমি তো ভাই বিয়ে করব না, জীবনেও না। বিয়ের প্রোগ্রাম শেষ হয়ে গেল, দেন চলে গেলাম মাটন খাইতে। মানে আসলে খাইতে গেছিলাম, বাট আমার প্লেট জুড়ে মাটন, তো তাই বললাম আর কি যে মাটন খাইতে গেছিলাম। আসলে বিয়ে বাড়ি মানেই হচ্ছে মাটন খাইতেই হবে, কারণ বাঙালির ইমোশন হচ্ছে মাটন। খাচ্ছি আরাম পাচ্ছি। নিজের খাওয়া শেষে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কার কেমন লাগতেছে। আর প্রণজিৎদা তো বলেই দিল তার কেমন লাগতেছে। এরপর খাওয়া দাওয়া শেষে বাইরে এসে বসলাম, দেখলাম কন্যাদান চলতেছে। রিপন মিয়া ফিমেল ভার্সনে ডায়ালগ দেওয়ার পর জামাই বউয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম, দেন টায়ার্ড হয়ে চলে গেলাম বাসায়। আর থ্যাংক ইউ আমার এই ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, এটাই বাস্তব। আই লাভ ইউ।